আচ্ছা, একজন শাসককে কখন সিংহের মতো গর্জন করতে হয় আর কখন শিয়ালের মতো ধূর্ত হতে হয়? চলুন আজ আমরা নিকোলো ম্যাকিয়াভেলির সেই কুখ্যাত জগতে ডুব দিই। একটা এমন জগৎ যেখানে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে ভালো মন্দের বিচারকে প্রায়ই দরজার বাইরে রেখে আসতে হয়। এই যে কথাটা দেখছেন, ঠিক এই ধরনের চিন্তার জন্যই ম্যাকিয়াভেলিকে এত সমালোচনার শিকার হতে হয়েছে। মানে তিনি সোজাসাপটা বলছেন, একজন শাসকের দেওয়া কথার কোনো দাম নেই যদি সেই কথা রাখলে তার নিজেরই ক্ষতি হয়। আর বুঝতেই পারছেন কেন তার বই দ্য প্রিন্সকে অনেকে স্বৈরাচারীদের গাইডবুক গড়ে ডাক। তো দ্য প্রিন্সের ১৮ নম্বর অধ্যায়ে ম্যাকিয়াভেলি আমাদের নৈতিকতার সব ধারণাকে একেবারে ঝাঁকিয়ে দেন। তার যুক্তিটা শুনলে অবাক হতে হয়। তিনি বলছেন, একজন সফল শাসকের জন্য সবসময় ভালো থাকাটা শুধু যে বোকামি তা নয়, এটা রীতিমতো বিপজ্জনক। কিন্তু কেন? চলুন সেটাই খুঁজে বের করা যাক। এখন এরকম ভয়ঙ্কর পরামর্শ তিনি কেন দিচ্ছেন সেটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করতে হবে, চলে যেতে হবে ম্যাকিয়াভেলির সময়ে। ভাবুন তো একবার, রেনেসাস ইতালির কথা। কি দারুণ শিল্প, সাহিত্য, কিন্তু এর পর্দার আড়ালে ছিল শুধুই ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার কাড়াকাড়ি। ওটাই ছিল খেলার নিয়ম। দেখুন, তার জীবনটাই কেটেছে এইরকম একটা পরিবেশে। তিনি কূটনীতিক হিসেবে খুব কাছ থেকে দেখেছেন কিভাবে জোট ভাঙে, বন্ধু শত্রুতে পরিণত হয়, ফ্লোরেন্সের নগর রাষ্ট্রগুলো একে অপরের সাথে লড়াই করছে, ক্ষমতাবান মেদিচি পরিবার আড়াল থেকে কলকাঠি নাড়ছে, এমনকি পোপো তখন একজন পুরোদস্তুর রাজনৈতিক খেলোয়াড়। এই যে একটা চরম অস্থিরশীল, বিশৃঙ্খল পরিবেশ, ঠিক এর মধ্যেই ম্যাকিয়াভেলির এই বাস্তববাদী, বলা ভালো নির্মম দর্শনটা তৈরি হয়েছিল। আর এই সব অভিজ্ঞতা থেকে তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন, যা তার পুরো দর্শনের ভিত্তি। সেটা কি? খুব সহজ, মানুষ আসলে খারাপ। তার মতে মানুষ জন্মগতভাবেই স্বার্থপর আর অবিশ্বাসী। তাই যে রাজা বা শাসক অন্যদের সততার উপর ভরসা করে বসে থাকবে, তার পতন নিশ্চিত। সোজা কথায়, আপনি ভালো থাকবেন, কিন্তু অন্যরা আপনার সাথে ভালো থাকবেন। তো যদি ধরেই নেওয়া হয় যে চারপাশের সবাই সুযোগ সন্ধানী, তাহলে একজন শাসক রাজ্য চালাবেন কিভাবে? এখানে ম্যাকিয়াভেলি দুটো রাস্তার কথা বলছেন। একটা হলো মানুষের রাস্তা, অন্যটা পশুর। আর তার মতে একজন সত্যিকারের সফল শাসককে এই দুটো রাস্তাতেই হাঁটতে জানতে হবে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? মানুষের রাস্তা মানে হলো আইন দিয়ে শাসন করা, যেটা সভ্য সমাজের নিয়ম। কিন্তু ম্যাকিয়াভেলি বলছেন, শুধু আইন দিয়ে সবসময় কাজ হয় না। যখন আইন ব্যর্থ হয়, তখন পশুর রাস্তায় নামতে হয়, মানে শক্তি প্রয়োগ করতে হয়। আসল কথা হলো, একজন নেতাকে বুঝতে হবে কখন আইনের কথা বলতে হবে আর কখন হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়তে হবে। দুটোতেই দক্ষ হওয়া চাই। বেশ, যখন শক্তি প্রয়োগ করতেই হবে, মানে পশুর মতো আচরণ করার দরকার পড়বে, তখন কোন পশুর মতো হওয়া উচিত? ম্যাকিয়াভেলি এখানে দুটো অসাধারণ উদাহরণ টেনে এনেছেন, সিংহ আর শিয়াল। চলুন দেখি এই দুটো প্রাণীর কাছ থেকে ক্ষমতার ব্যাপারে কি শেখার আছে। একদিকে আছে সিংহ, সে হল শক্তির প্রতীক। তার গর্জনে নেকড়েরা, মানে শত্রুরা, ভয় পালায়। কিন্তু সিংহের একটা দুর্বলতা আছে, সে চালাকি বোঝে না, ফাঁদ দেখতে পায় না। আর অন্যদিকে আছে শেয়াল, সে হল ধূর্ততার প্রতীক। সে ঠিকই বুঝতে পারে কোথায় ফাঁদ বাঁধা আছে, কিন্তু তার আবার গায়ে অত জোর নেই, সে নেকড়েদের সাথে সরাসরি লড়তে পারে না। ম্যাকিয়াভেলি বলছেন, একজন প্রিন্সকে এই দুটো গুণই নিজের মধ্যে আনতে হবে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। শুধু সিংহের মতো শক্তি থাকলেই চলবে না, কারণ ম্যাকিয়াভেলি আমাদের মনে করিয়ে দিচ্ছেন, সিংহ কিন্তু ফাঁদ চিনতে পারে না। তার মানে স্রেফ পেশি শক্তি দিয়ে সবকিছু হয় না। একজন শক্তিশালী শাসকও কিন্তু ধূর্ত শত্রুর পাতা ফাঁদে পা দিয়ে ফেলতে পারে। আবার উল্টোটাও সত্যি, শুধু শিয়ালের মতো চালাক হলেও বিপদ। কারণ শিয়াল তো আর নেকড়েদের সাথে একা লড়তে পারে না। তার মানে শুধু বুদ্ধি আর কুটচাল দিয়েও শেষ রক্ষা হয় না, শক্তিও লাগে। তাই ম্যাকিয়াভেলির সিদ্ধান্ত একদম পরিষ্কার, শাসককে হতে হবে সিংহ আর শিয়ালের এক নিখুঁত মিশ্রণ। একটাকে ছাড়া অন্যটা অচল। এর একটা দুর্দান্ত বাস্তব উদাহরণও কিন্তু আছে, সেজারে বর্জিয়া, যাকে ম্যাকিয়াভেলি খুব কাছ থেকে দেখেছিলেন। বর্জিয়া কি করেছিলেন? তিনি একটা বিদ্রোহী প্রদেশকে ঠান্ডা করার জন্য প্রথমে তার এক নিষ্ঠুর সেনাপতিকে পাঠান। সেই সেনাপতি অক্ষত্য অত্যাচার করে প্রদেশকে শান্ত করে। এটা হলো সিংহের চাল। কিন্তু এরপর জনগণের সব ঘৃণা গিয়ে পড়ল ওই সেনাপতির ওপর। তখন বর্জিয়া কি করলেন? তিনি ওই ঘৃণিত সেনাপতিকে সবার সামনে টুকরো টুকরো করে মৃত্যুদণ্ড দিলেন। আর এতে জনগণ একদিকে তাকে ভয় পেল, আবার অন্যদিকে ভাবল, বাহ, শাসক তো ন্যায় বিচার করলেন। এটা হলো শিয়ালের চাল। একই সাথে ভয় আর ভালোবাসা আদায় করে নিলেন। একদম পারফেক্ট ম্যাকিয়াভেলিয়ান মুভ।
এই সিংহ আর শিয়ালের ধারণাটাই আমাদের ম্যাকিয়াভেলির সবচেয়ে বিখ্যাত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত উপদেশের দিকে নিয়ে যায়। আর সেটা হলো, একজন শাসকের আসল চরিত্র বেশি গুরুত্বপূর্ণ নাকি লোকে তার সম্পর্কে কি ভাবছে সেই লোক দেখানো চরিত্রটা বেশি গুরুত্বপূর্ণ। ম্যাকিয়াভেলির লিস্টটা দেখুন। তিনি বলছেন একজন শাসককে সবসময় এমন ভাব করতে হবে যেন তিনি খুব দয়ালু, কথা দিয়ে কথা রাখেন, মানবিক, সৎ আর ধার্মিক। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো ভাব করতে হবে বা দেখাতে হবে, হতে হবে নয়। আর এই সব গুণের মধ্যে ধার্মিক সাজার অভিনয়টা হলো সবচেয়ে কাজের, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর এখানেই তো আসল বোমাটা ফাটালেন ম্যাকিয়াভেলি। তিনি বলছেন, সত্যি যদি কোনো শাসকের মধ্যে এই সব ভালো গুণ থাকে আর তিনি যদি সবসময় সেগুলো মেনে চলেন, তাহলে সেটা তার জন্য ক্ষতিকর। এটা একটা দুর্বলতা। কিন্তু এই গুণগুলো থাকার অভিনয় করতে পারাটাই হলো ক্ষমতা টিকিয়ে রাখার আসল চাবিকাঠি। কি ঠান্ডা মাথার হিসেব ভাবা যায়। এখন প্রশ্ন হল, এই লোক দেখানো কৌশলটা কাজ করে কেন? কারণ ম্যাকিয়াভেলির মতে সাধারণ মানুষ নেতাদের বিচার করে চোখ দিয়ে, তাদের কাজ দিয়ে নয়। মানে তারা যা দেখে তাই বিশ্বাস করে। খুব কম লোকই তো শাসকের কাছাকাছি যেতে পারে, তার আসল রূপটা দেখতে পারে। বাকিরা তো শুধু তার বানানো ইমেজটাই দেখে। আর দিনের শেষে ফলাফলই শেষ কথা। এখান থেকে তো ওই বিখ্যাত কথাটা এসেছে, দি এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, বা উদ্দেশ্যই উপায়কে সঠিক প্রমাণ করে। ম্যাকিয়াভেলি বলছেন, যদি একজন শাসক শেষ পর্যন্ত সফল হন, রাষ্ট্রকে রক্ষা করতে পারেন, তাহলে তিনি কোন পথে সেই সাফল্য পেয়েছেন তা নিয়ে কেউ মাথা ঘামাবে না। সবাই বিজয়ীর জয়গানই গাইবে। তো এই যে এত সব কথা হলো, প্রায় 500 বছর তো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, ম্যাকিয়াভেলির এই যে ভয়ঙ্কর বাস্তববাদী দর্শন, এই ক্ষমতার প্লেবুক, এটা থেকে আমাদের কি শেখার আছে? এটা কি আজও প্রাসঙ্গিক? চলুন পুরো যুক্তিটা একবার এক ঝলকে দেখে নিই। ম্যাকিয়াভেলি শুরু করছেন এই ধারণা দিয়ে যে পৃথিবীটা একটা বিপজ্জনক জায়গা আর মানুষ হল স্বার্থপর। তাই টিকে থাকতে হলে একজন শাসককে হতে হবে সিংহ আর শিয়ালের মতো, মানে শক্তি আর ধূর্ততা দুটোই লাগবে। তার কাছে ভালো মানুষ হওয়ার থেকে ভালো মানুষ দেখানোটা অনেক বেশি জরুরি। আর সবকিছুর ওপরে হলো সাফল্য, কারণ সাফল্যই সব কাজকে বৈধতা দেয়। এই সবকিছু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, 500 বছর পরেও কি আমাদের এই পৃথিবীটা সেই সিংহ আর শিয়ালদের দ্বারাই চলছে? আমাদের আজকের রাজনীতির দিকে তাকালে ম্যাকিয়াভেলির এই নিয়মগুলো কি খুব পরিচিত মনে হয় না? ভাবার বিষয় কিন্তু।